আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এবং আওয়ামী লীগের রাজনীতি কেন্দ্রিক আলোচনা নিয়ে দেশ এক ধরনের উত্তাল অবস্থা। এরই মাঝে আমরা শেখ হাসিনার ফেরার ঘোষণা যখন দেখছি, তখন সরকার আজকে একই মামলায় আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনিও ভারতে অবস্থান করছেন, তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিতে দেখলাম। এবং এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকর্মীদের মান অভিমান ভাঙানোর জন্য যমুনায় ডেকে বিশেষ আদর আপ্যায়ন করছেন। এই আদর আপ্যায়ন কি এরকম যে বিরোধী দল মাঠে যেটাই বলুক না কেন রাজনীতির স্বার্থে জনগণ শুনুক, কিন্তু সরকারের সঙ্গে এক ধরনের যেন সমঝোতা হয়? তো ব্যাপারটা এরকম যে আমরাই তো মাঠে যেটা বলবেন সেটা আমাদের আগে থেকে একটু টাচ দিয়ে রাখলে আমরা আশ্বস্ত থাকি যে ওটা আসলে মুখের কথা, কিন্তু ভেতরে ভেতরে আমরা ঠিক আছি। ব্যাপারটা কি সেটা, নাকি সত্যি সত্যি বিরোধী দল যেন কোনো ধরনের আন্দোলন সংগ্রামে যেতে না পারে কিংবা না যায়, সেই কারণে তাদের একটু মনোরঞ্জন করার ব্যবস্থা? সব মিলিয়ে রাজনীতিতে বেশ ভালো রকমের খেলা চলছে। হঠাৎ করে আসাদুজ্জামান খান কামালের নাম উল্লেখ করে তাকে ফেরত চাওয়ার এই ঘটনাটা সেই কারণেই আলোচনায় এসেছে, যখন কিনা শেখ হাসিনা নিজেই বলছেন তিনি তার শীর্ষ নেতাদের নিয়ে একযোগে একসাথে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। যদিও তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না, দেশে আসলে গ্রেপ্তার করা হবে। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে ভেতরের রহস্যটা আসলে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়া হয়েছে। এর আগে গত 2 বছরে এই ঘটনা সরাসরি নাম উল্লেখ করে না হলেও এবার সেটা সরাসরি হলো এবং বিএনপি সরকারের আমলে হলো। আসাদুজ্জামান খান কামাল যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেহেতু সরকারের বিভিন্ন ধরনের যে অভিযোগ, সেই অভিযোগের একটা বড় কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে পুলিশ সদস্যের সঙ্গে একটা ভিডিও দেখছেন, পুলিশ সদস্য তাকে বলছে যে স্যার, একটাকে মারি একটাই মরে পড়ে কিন্তু অন্যরা সরে না। এই বক্তব্যটা রীতিমতো ভাইরাল হয়েছিল এবং এরকম 2-1টা কর্মকাণ্ডের কারণেই মূলত অনেক বেশি সমালোচিত হয়েছেন আসাদুজ্জামান খান কামাল। কি বলছে গণমাধ্যম, এই শিরোনামটা দেখে নিন। যমুনা টিভির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। জুলাই অভ্যুত্থানে এই মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এবার অনুরোধ জানালো বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। এই যে রায়ের কপি পাঠানো হলো, ভারত সরকার কি কামালকে দেশে পাঠাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করানোর জন্য? এটা বোধহয় একটু অতিরিক্ত প্রত্যাশা হচ্ছে। বরং মৃত্যুদণ্ডের রায়টা যদি না হতো, তাহলে তাকে ফেরত আনাটা অপেক্ষাকৃত অনেক বেশি সহজ হতে পারত। 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা যে মামলা, সেই মামলায় কামাল এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ওই মামলায় রাজসাক্ষী হয় কামালেরই আন্ডারে কাজ করা পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি কিন্তু মেটিকুলাস ডিজাইনে রাজসাক্ষী হয়ে মৃত্যুদণ্ডের দণ্ড পাননি, মাত্র 5 বছরের কারাদণ্ড তার হয়েছে। যদিও এই রাজসাক্ষী হওয়ার প্রক্রিয়া নিয়ে অনেক সমালোচনা রয়েছে এবং অনেকেই বলেন যে আইসিটিতে প্রসিকিউশনের দায়িত্বে যারা ছিলেন তারা এবং একটি রাজনৈতিক দলের, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের শীর্ষ একজন অ্যাডভোকেট
এই এদের যোগসাজশে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানোর এই কর্মকাণ্ডে হাজার কোটি টাকা লেনদেনের ঘটনা ঘটেছে, এই অভিযোগ কিন্তু করা হচ্ছিল। এই অভিযোগ ছিল, এই অভিযোগের কোনো যুক্তিসঙ্গত প্রতিবাদ আমরা দেখিনি এবং এটাও দেখিনি যে এই অভিযোগ প্রমাণিত হয়েছে এখন পর্যন্ত। তবে অভিযোগ যখন ওঠে তখন কিছু না কিছু যে ঘটে সেটা প্রসিকিউশনের নানা ঘুষ কেলেঙ্কারি, টাকা লেনদেনের ঘটনার যখন আমরা প্রমাণ পাচ্ছি, সেই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে ওখানে আসলে কি হয়েছিল। যে রায় আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এবং একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছিল, সেই রায়ের পরে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু মানবাধিকার সংগঠন রায়কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এবং রায়ের চাইতে বড় কথা হচ্ছে যে আদালতের কর্মকাণ্ড, বিচারের যে প্রক্রিয়া, শেখ হাসিনা কামালের পক্ষে যাকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল তার হাস্যকর কর্মকাণ্ড, এগুলোর কথা উল্লেখ করে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল যে এটা সঠিকভাবে কার্যক্রম পরিচালিত হয়নি। এখন দেখার বিষয় কামালের ব্যাপারে এই আবেদন ভারত কিভাবে দেখে। এতদিন শেখ হাসিনা ব্যাপারেই আলোচনা হচ্ছিল, কিন্তু শেখ হাসিনা রয়টার্সের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকারে যখন নিজেই জানালেন যে তিনি তার নেতাকর্মীদের নিয়ে ফিরবেন এবং সেই প্রস্তুতি যে তাদের চলছে, তাদের নানা ধরনের অডিও মানে বাইরে চলে আসছে সেগুলো শুনেই বোঝা যাচ্ছে। এবং তাদের নেতারা অনেকেই যারা ভারতের বাইরে রয়েছেন তারা এরই মাঝে ভারতে আসতে শুরু করেছেন, এরকম খবরও কিন্তু আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন গণমাধ্যমে দেখছি। যখন আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনা এই কামাল সহ শীর্ষ নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরতে চাইছেন এবং এরকম প্রস্তুতির কথা শুনছি যে তারা ভারত থেকে অন্তত একটা বিমান মানে একেবারে ভর্তি হয়ে তারা দেশে ফিরবেন এবং সেই বিমানটা সেটা যদি হয় চার্টার বিমান, মানে বাণিজ্যিক বিমান যদি না হয়, তাহলে সেই বিমানটাও ভারত নিজে থেকেই সরবরাহ করতে পারে বলেও অনেকে আলোচনা করছেন। সত্য মিথ্যা সেটা সময়ই প্রমাণ। দর্শক, আপনার কি মনে হয় এই চাওয়া ভারত পূরণ করবে, কিংবা এই চাওয়াকে ভারত মানে কি বলবে যে এতটুকু পাত্তা দেবে, যখন কিনা শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারটা এতদিন গত 2 বছরে খুব একটা পাত্তা দিতে দেখছি না আমরা ভারতকে? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।